হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হলো স্পেশাল বার্থডে ব্লগ। হ্যাঁ, আমারই বার্থডে ছিল, তো সকাল থেকে ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো টিফিনে ডাল পুরি, 5 রকম মিষ্টি আর আলুর তরকারি হয়েছিল। তো তারপরে মা পড়াতে বেরিয়ে গেছিলো, পড়িয়ে টড়িয়ে এসে এখানে রান্না বসিয়েছে। তো এখন হচ্ছে এক সাইডে আলু ভাজা, আর সকালবেলা উঠে 5 রকমের ভাজা করে রেখে দিয়েছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে মা একটা স্টুডেন্ট লাচ্ছা দিয়ে গেছিলো, যেহেতু ওদিন ঈদও পড়েছিল। তো এখানে মা এখন করছে ছানার ডালনা, যেটা একটা নতুন টাইপ রেসিপি। তো চলো দেখতে থাকো ব্লগটা। কি মেনু হবে সেটা ভেবে বের করলাম একটা, যে ছানার ডালনা একটা নতুন টাইপ মেনু। তো ওটা মা করেছিল এর আগে, বাট অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে ওটা হয়নি। তো ওটা আবার করা হচ্ছে, খেতেও খুব ভালো হয় ওটা। আর এদিকে মাংস বাকি আছে, আর বাকি যা মেনুতে আছে ওইগুলো। চলো দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগবে আশা করি। আর এদিকে দেখো মায়ের কটা স্টুডেন্টস পড়তে এসছে আজকে, সবাই আসেনি, আর ভাইও ওদিকে পড়ছে। আর এদিকে আমি ভুলে গেছিলাম তোমাদের বাকিটা দেখাতে, তাই একবারে কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি। দারুণ দেখতে হয়েছে, আর খেতেও সেরকম হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। তো এখন এটা হয়ে গেছে, নেক্সট এবার চিকেনটা বসাবে। চিকেন ম্যারিনেশন করে রাখা ছিল সকাল থেকে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর একটু সফটও থাকে চিকেনগুলো। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, প্লাস ওদিকে চিংড়ি মাছ রাখা আছে, চিংড়ি মাছেরও একটা আইটেম হবে। তো আফটার অল যেহেতু বার্থডে অ্যান্ড 18 পড়ছি, তো বানতা है। তো চলো দেখতে থাকো ব্লগটা। পায়েস অল রান্নাবান্না কমপ্লিট, আর এখানে জাস্ট পায়েস আর ভাতটা হয়েছে। আর আমি যেটা পরে আছি ওটা আমার নয় গাইজ, ওটা মায়ের, বাট নতুন। আর আমি কমফোর্টেবল যেটাতে ফিল করি আমি সেটাই পরেছি, সো আই লাভ ওয়ারিং ইট। তো ওই যে মা, ওই দেখো, সরি এর নাম লো। এনিওয়েজ, তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা, লাস্ট অব্দি দেখো। গাইস, ক্রেডিট গোস টু মাম্মি অ্যান্ড বাবারও, অবশ্যই বাবা এনে দিয়েছে আর মা রান্না করেছে। আর এরকম হ্যালো গাইস, তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি ফর জাস্ট একটু যাবো, একটু বেরোবো। অ্যান্ড আমি সেদিকে রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটা মা দিয়েছে ড্রেসটা, প্লাস সাজগোজ সব কিছু মাই বলে দিয়েছে কীভাবে করতে হবে, তারপরে করেছি। তো এই যে ড্রেস পুরো আমার দারুণ পছন্দ হয়েছে। আর এই যে আর মাও রেডি হয়ে গেছে, আমাদের ওড়নাতে ম্যাচ করে গেছে, আর হেয়ার স্টাইল ম্যাচ করেছে। আমিও বিরিয়ানি করেছি আর মাও বিরিয়ানি করেছে, আর আমাদের দুজনের ড্রেস। তো আমরা তিনজন আপাতত রেডি হয়ে গেছি। বাবা তো অফিসে, তো বাবা আসলে কেক কাটা হবে। দেখতে থাকো ব্লগটা, আর কেমন লাগছে তিনজনকে জানিও। আমরা কুলগাছিয়া স্টেশনে এসে গেছি, ট্রেন আসলে তারপরে উঠবো। আমরা কুলগাছিয়া স্টেশনে চলে এসেছি, ট্রেন আসলে তারপরে উঠবো। ট্রেন এতে ঘোড়াঘাটা না বাগনান দেখাচ্ছে। তো চলো ট্রেনটা আসলে তারপরে আমরা উঠবো। ভালো লাগছে আমাকে, না তোমার ভালো লাগছে কি? তাড়াতাড়ি রাখো, ট্রেন আসছে। ভাই হেভি লাগছে, হেভি। ঠিক আছে চলো। তো আমরা এখানে ট্রেনে উঠে পড়েছি তিনজন মিলে কুলগাছিয়া থেকে। তো চলো উলুবেড়িয়া নামবো গিয়ে এবার। তো আমরা চলে এসেছি এখন উলুবেড়িয়া কালীবাড়িতে। এখান থেকে মা পুজো দেওয়ার জন্য ডালা কিনছে, আর মোটামুটি ভিড় ছিল, ওই সব এরা এতে গেছিল না, সেই বাঁক নিয়ে গেছিল বোধহয়, ওরাই বোধহয় তুলে বাস নিয়ে আসে তাদের।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট গঙ্গার ঘাটে এসেছি, বাট গঙ্গার ঘাটে প্রচুর ভিড়। আমরা যখনই আসি না কেন কখনো ফাঁকা পাই না। তো চলো দেখি এবার কোথায় যাওয়া যায়। আমরা এখন উলুবেড়িয়া স্টেশনে ফাইনালি আমাদের হয়ে গেছে সব। আর আমরা বাড়ি ফিরছি। মিওমোরের দোকানে ঢুকলাম, তোমরা দেখলে। আর ওখানে নববর্ষের কেকটা তোমাদের স্পেশাল দেখলাম, আর ঈদের কেকটা, দুটোই দারুণ সুন্দর দেখতে, বাট কোনোটাই আমি নিইনি। আমি জাস্ট দেখালাম, জন্মদিনের কেকটাই নিয়েছি। হ্যাঁ, তো চলো বাড়ি যাই, সেলিব্রেশন করার পর ব্লগটা এন্ড করব। সো গাইজ, উই আর ব্যাক টু হোম। ফাইনালি ঘরে চলে এসেছি, 10টা বাজেনি এখনো। অ্যান্ড সো ফাইনালি ঘরে চলে এসেছি। এবার কেক কাটা হবে, তো চলো কেকটাও দেখে নেবে। আর আমি করছি, চলো দেখতে থাকো। আমি মা, যে ভাই, Okay guys, so birthday celebration done. দেখলে কেক কাটা হলো, ভাইও গিটার বাজালো। এন্ড থ্যাংক ইউ ফর দিস, আল্লাহ ওয়েলকাম। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আবার আশা করি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।